আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমরা এমন ৬টি সহজ জিকির বলে দিব, যেই জিকিরগুলো পড়লে আপনার মনের নেক সদাকা পূরণ হবে ইনশাআল্লাহ। এই আমলটি করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পূর্ণ সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। আমি অনুরোধ করছি, আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ এই আমলের ভিডিওটি দেখবেন আমল করার উদ্দেশ্যে, এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমল করতে বলবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত জেনে নেই। জিকির বা আল্লাহর স্মরণ মুমিনের গুণ, কেননা আল্লাহ তাআলা বান্দাদের সর্ব অবস্থায় অধিক হারে জিকির করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব ৪১ থেকে ৪২ নম্বর আয়াতে বলা হয়েছে। আরও বর্ণিত হয়েছে, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে তোমরা সফলতা অর্জন করো। সূরা আনফাল ৪৫ নম্বর আয়াত। আল্লাহর জিকিরকে বলা হয় সব ইবাদতের মূল। যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাদেরকে মৃত্যু ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না, তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত মৃত্যু ব্যক্তির মতো। সহিহ বুখারী ৬৪০৭ নম্বর হাদিস। এমনই অবিশ্বাস্য ফজিলাতপূর্ণ ৬টি জিকির আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেই জিকিরগুলো করে অনেক ভাই বোন ফল পেয়েছে, তাদের মনের ন্যাক আশা পূরণ হয়েছে। আল্লাহ তাআলা তাদের মনের আর্থিক এবং শারীরিক প্রতিবেশী সমস্ত কিছু পরিবর্তন করে দিয়েছে। যেসব জিকিরের পুরস্কার স্বরূপ আপনি দুনিয়া এবং আখিরাতে অনেক কল্যাণ পাবেন ইনশাআল্লাহ। তার মধ্যে ১ নম্বর জিকির হলো ইস্তিগফার পড়া। গুনাহ মাফ ছাড়া ইস্তিগফারের কিছু বিস্ময়কর উপকার রয়েছে দিনী ভাই ও বোনেরা, যেমন বিপদ দুশ্চিন্তা দূর হওয়া, সন্তান সন্ততিতে বরকতের আশা। মুমিনের দুনিয়া ও আখিরাতে সফলতার পিছনে ইস্তিগফারের ভূমিকা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমাশীল, মহা ক্ষমাশীল। প্রার্থনা বা ক্ষমা প্রার্থনা করলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে। তোমাদেরকে তিনি ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করবে। তোমাদের জন্য তিনি বিভিন্ন রকমের বাগান এবং নদ নদী সৃষ্টি করে দিবেন। সূরা নূর ১০ থেকে ১২ নম্বর আয়াতে বলা হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, সন্তান সন্ততি যাদের প্রয়োজন, রিজিকে বরকত যাদের প্রয়োজন, বিপদ আপদ দুশ্চিন্তা দূর করা যাদের প্রয়োজন, তারা চলতে ফিরতে সব সময় ইস্তিগফার করবেন। আমরা যেই নিয়মে আমলটি শিখিয়েছি সেটা আমি বলে দিব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। হাদিসেও কিন্তু একই কথা বলা হয়েছে। আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা বের করে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ২ নম্বর যেই আমলটি বা যেই জিকিরটি করতে হবে সেটি হলো দুরূদ শরীফ পড়া। মহান আল্লাহ তাআলা দুরূদ পাঠ করার নির্দেশ দিয়ে বলেন, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠান। হে ঈমানদারেরা, তোমরাও নবীর উপর দুরূদ পাঠাতে থাকো এবং উত্তম অভিবাদন অর্থাৎ সালাম পেশ করো। সূরা আহজাব ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দুরূদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, এটি আমরা কম বেশি সকলেই জানি, কারণ দুরূদ শরীফ পাঠ করলে সহজেই দোয়া কবুল হয়। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে
ঝুলানো অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা নবীর প্রতি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস, আপনি যতই দোয়া করুন না কেন, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ না করলে আপনার দোয়া আল্লাহ তাআলার নিকট পাওয়া যাবে না এবং আপনার কাঙ্ক্ষিত চাহিদা বা আপনার মনের ন্যাক আশা পূরণ হবে না, দোয়া কবুল হবে না। তারপরে যেই আমলটি আপনাদের করতে বলবো সেটি হলো 4 তাসবিহ পড়তে বলবো। হাদিসে বর্ণিত আছে, যেই ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই 4টি তাসবিহ 100 বার করে পড়বেন, সেটি তার চেয়ে বেশি কেউ আল্লাহর দরবারে সওয়াব পাঠাতে পারবে না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ছাড়া যে তার মতো একটি জিকির করেছে কিন্তু তার চাইতে বেশি করেছে, সুবহানাল্লাহ। এই 4টি জিকিরের অত্যন্ত ফজিলাত দিনী ভাই ও বোনেরা, যেই ব্যক্তি তোমার এই জিকিরগুলোর সমপরিমাণ জিকির করবে, সে ছাড়া কেউ সেই দিন তোমার চেয়ে বেশি উত্তম আমল আল্লাহর দরবারে পাঠাতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। এটি এই হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। দিনী ভাই ও বোনেরা, এবং সবগুলো হাসান এবং গ্রহণযোগ্য, তাই আমরা আমলটি অবশ্যই করব। ইবনে মাজাহার 1252 নম্বর এবং মুসনাদে আহমদ শরীফের 340 নম্বর হাদিসে পাওয়া গিয়েছে। তারপর যেই আমলটি করতে হবে, বিশেষ একটি তাসবিহ পড়তে হবে। হাদিসে একটি বিশেষ এবং গুরুত্ব আরোপ করা হয়েছে একটি জিকির এবং তাসবির উপরে। এই তাসবিহটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটি আমরা অত্যন্ত প্রতিদিন 100 বার করে পড়ার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটি পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি অনুযায়ী যেই ব্যক্তি প্রতিদিন 100 বার এই কালিমাটি পাঠ করবে, সে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব লাভ করবে। তার নামে 100টি সওয়াব লেখা হবে এবং তার আমলনামা হতে 100 গুনাহ সমূহ মুছে ফেলা হবে। আর সে সেই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকবে। কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার চেয়ে বেশি নেক আমল করেছে, অর্থাৎ 100 বার বেশি বা তার চেয়ে বেশি পড়েছে। বুখারী শরীফের 6040 নম্বর হাদিস। এবং দোয়ায়ে ইউনুস পড়তে বলবো। দোয়ায়ে ইউনুস অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি আমল। যে কোনো বিপদ মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা থেকে আপনারা মুক্তির উদ্দেশ্যে দোয়ায়ে ইউনুস পাঠ করতে পারেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী একটি আমল। এই প্রসঙ্গে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা ইরশাদ করেন, তখন আমি তার হযরত ইউনুস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম। আর এইভাবে আল্লাহ তাআলা মুমিনের নাজাত দিয়ে থাকেন। সূরা আম্বিয়া 88 নম্বর আয়াতে বুঝতে পারবেন। আর দোয়ায়ে ইউনুসটি আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর ছোট দোয়ায়ে ইউনুসটি আপনাদেরকে আমি বেশি পড়তে বলবো। এর অর্থ হচ্ছে, তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের এমন বিষয়ে সুসংবাদ দিব যে তোমাদের কারো উপর যখন দুনিয়াবি কোনো কষ্ট বা ক্লেশ অথবা বালা মুসিবাত নাজিল হয়, তখন তার মাধ্যমে দোয়া করলে তা দূরীভূত হবে। আর তা হলো এই দোয়ায়ে ইউনুস। আর ইউনুস আলাইহিস সালামের এই দোয়া তো আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সহিহুল জামে হাদিস নম্বর 2605 আয়াতে বলা হয়েছে। এছাড়াও বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে যে দৈনিক যদি কেউ 1000 বার করে এই দোয়ায়ে ইউনুসটি পড়তে পারে, তাহলে আল্লাহ তাআলা তার পদ মর্যাদা সমুন্নত হয় এবং সমুন্নত করে দেন এবং আল্লাহ তাআলা তার রুজি রোজগারের সমৃদ্ধ লাভ করেন। দুঃখ যন্ত্রণা
পেরেশানি, অশান্তি, কষ্টকর দূর করে দিয়ে থাকে, তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেয়, শয়তানের প্রচারণা থেকে তাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব আপনারা আমলগুলো অবশ্যই করবেন এবং শেষে আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নামের জিকিরের কথা বলবো। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের জিকির করার তাগিদ দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করা হয়েছে, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামে ডাকবে। সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলা হয়েছে। এর বিস্ময়কর উপকার রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে এই নামগুলোর হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বেজোর, তিনি বেজোর পছন্দ করেন। সহিহ বুখারী 6410 নম্বর একটি হাদিস। আল্লাহ তাআলা তেমনই একটি পবিত্র গুণবাচক নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটির আমল আমি আপনাদের সামনে তুলে ধরছি, এটি আপনাদেরকে করতে বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরকে সর্বদা আঁকড়ে ধরতে বলেছেন। হাদিসটি তিরমিজি এবং মুস্তাদরাক হাকিম শরীফে রয়েছে। আপনারা যে কোনো কাজ সুন্দরভাবে শেষ করার জন্য, কাজের ফলাফলের জন্য, এই দুনিয়ার ধন সম্পদ এবং রিজিকের অসুস্থতার জন্য এই নামের জিকিরের আমলটি বেশি বেশি করতে পারেন। এটি বিভিন্ন আলেমেরা পরামর্শ দিয়ে থাকেন। আমি অনুরোধ করব আপনারা এই আমলগুলো এখন কি নিয়মে করবেন সেটি মনোযোগ দিয়ে শোনার জন্য। প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে অত্যন্ত 100 বার এই আমলটি করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।